তোকে তোর বরের কাছে যেতেই হবে, গিয়ে তাকে বোঝাতে হবে নারী পুরুষের আসল সম্পর্ক কি। তাকে তোর বোঝাতে হবে নারীর প্রকৃত প্রেম কি। তাকে তোর বোঝাতে হবে যে নারীরাই পারে, চাইলে নারীরা সবকিছু করতে পারে। কেন শুনিসনি তুই? পুরাকালে মুনি ঋষিরা নারীর মোহিনী রূপে ধরাশায়ী হয়েছে, তো আজ তোকে তেমন সাজে নিজেকে সাজাতে হবে রে মা। দরকার হলে তোকে উর্বশী রম্ভা সাজতে হবে, এমন সেজে তোর বরের সামনে দাঁড়াতে হবে যাতে সে তোর থেকে চোখ ফেরাতেই না পারে। তাকে গিয়ে তোর বোঝাতে হবে নারী পুরুষের আসল সম্পর্ক কি হয়। তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। ওর উপর অভিমান করে থাকিস না মা। ওকে পুরুষ বানালে তুই বানাবি, অন্য কেউ না, কেউ না। কিন্তু পিসিমণি আমি কি করে করব? একদম চুপ করে থাক, আমি এক্ষুনি আসছি। এখনো এলো না তো? সই, উজান আসেনি? কিরে সই, চুপ করে আছিস কেন? বল। আমি মুখার্জি বাড়ির মেয়ে তো। হ্যাঁ। তোমরা সেটা মেনে নিয়েছো তো? উইল তো এক্সিবিট করতে পাঠানো হয়েছে। তুই হঠাৎ এই কথা কেন বলছিস? কি হয়েছে কি তোর সই? আমার না একটা বড় গাড়ি লাগবে, যেটা সব থেকে দামি। সবচেয়ে বড় গাড়িটা আমার লাগবে, আমাকে দেবে কাকামণি? দামি গাড়ি? হ্যাঁ, সবচেয়ে দামি গাড়িটা আমার লাগবে, যেটা সবচেয়ে। জেম্মা, আর আমাকে সবচেয়ে দামি শাড়িটা দেবে, আর পুরো সোনার গয়নায় আমাকে মুড়িয়ে দেবে। বলো না, দেবে? সই, সই কি হয়েছে তোর? কি হয়েছে তোর? একজনের সঙ্গে আমার বোঝাপড়া করতে হবে। তুই তুই কি বলছিস? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। শোন না, শোন না সই, আমাকে খুলে বল না কি হয়েছে। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না মা, কিচ্ছু বুঝতে পারছি না, বল না। মুখার্জি বাড়ির ওপরে আঙুল তোলা, বলবে সমাজে উঁচু স্তরের লোকেদের মধ্যে নাকি মুখার্জি বাড়ির লোকেরা পড়ে না। আজ আমিও দেখিয়ে দেব মুখার্জি বাড়ির লোকেরা কি। জেম্মা, একজনকে কিনতে যাব আমি। কাকে? আমার স্বামী, আমার স্বামীর পরিবার, এমনকি আমার শাশুড়ি মাকেও। কি বলছিস কি তুই সই? তোমরা আর কথা বাড়িও না। কাকামণি, তুমি যাও না, আমার জন্য একটা সবচেয়ে বড় সবচেয়ে দামি গাড়িটা নিয়ে এসো। যাও, ওটা আমার লাগবে, তুমি যাও না। ও জেম্মা, ও জেম্মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও না, একটা সুন্দর শাড়ি পরিয়ে সাজিয়ে দাও না, পুরো গয়নায় মুড়ে দেবে। হ্যাঁ, আমাকে দাঁড়িয়ে আছো কেন? চলো না, সুন্দর করে সাজিয়ে দেবে। এসো, এসো। আজ তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে
দাঁড়া, তুই একা যাবি না। এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। বিক্রম, বিক্রম, হ্যাঁ বৌদি। বিক্রম, তুমি শোয়ের সাথে যাবে। আমি? হ্যাঁ, যে ছেলে আমাদের গায়ে দাঁড়িয়ে অপমান করে গেছে, আমাদের মেয়েকে প্রত্যাখ্যান করে গেছে, সেই ছেলেকে ফিরিয়ে আনতে শোয়ের পাশে তুমি থাকবে। এটা তোমারও দায়িত্ব। কিরে যা, এবার তোর বরের কাছে যা। সই, ঢেকে রাখ। ঢেকে রাখ মা। এত গয়না কারো নজরে পড়লে বিপদ হতে পারে। সাবধানে যাস মা। শোন, বেহুলাকে মৃত লক্ষিন্দরের সঙ্গে কনের সাজে ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। বেহুলা কিন্তু তার স্বামী লক্ষিন্দরকে জীবিত অবস্থায় স্বর্গ থেকে ফিরিয়ে আনতে সার্থক হয়েছে। ঠিক সে একইভাবে আমি তোকে সাজিয়ে পাঠালাম। তোর বরকে যেভাবেই হোক, যে করেই হোক তোকে ফিরিয়ে আনতেই হবে। বিক্রম, আমার সইকে সাবধানে নিয়েছ। আচ্ছা, নিজের স্বামীকে নিজের কাছে ফিরিয়ে আন। কি সুন্দর লাগছে তোমাকে। সত্যি? ভালো করে চেয়ে দেখো তো, বর্ণার থেকেও সুন্দর লাগছে আমাকে।
এত সুন্দর আগে তো দেখিনি। সেই জন্যই তো তোমার কাছে এলাম। তুমি দেখো আমি কত সুন্দর। কাছে এসো।
আজকের পর থেকে আমাকে আর কখনো ডেকো না। তোমার আমার পথ বেঁকে অনেক দূর চলে গেছে, যেটা কখনো মিলবে না, কখনো না। বহু কষ্ট করে আমি মাকে সুস্থ করেছি। মা সুস্থ জীবনে ফিরছেন। এখন আর তোমাকে ঘরে নিয়ে গিয়ে মাকে আঘাত দিতে চাই না নতুন করে। সুটকেস, সুটকেসটা কার? কাল রাতেই তোমার জামা কাপড় আমি গুছিয়ে রেখেছিলাম। তোমার সুটকেস রেডি। বাপের বাড়ি থেকে ঠিক যা যা নিয়ে এসেছো সব কিছু রাখা আছে এর মধ্যে। আমি ঠিক বুঝতে পারছি না। ও দেখো বৃষ্টি, গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল, শুধু লক্ষ্মীবার বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আজ এখন এই মুহূর্তেই তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। আমি চলে যাব? হ্যাঁ চলে যাও, চলে যাও বাড়ি থেকে। আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি জানতাম যে এত সহজে বিদায় হবার মেয়ে তুমি নও। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের সিদ্ধান্তে কিন্তু এতটুকু নড়চড় হবে না। বাইরে রিক্সা অপেক্ষা করে আছে, আমার কর্মচারী তোমাকে ওই রিক্সায় চাপিয়ে তোমার বাপ বিকাশের কাছে পৌঁছে দেবে। সময় করো না, সময় নষ্ট করো না। বিদায় হও, বিদায় হও। তোমাকে আবার এই বিদায় করার মহা দায়িত্বটা আমার উপর পড়েছে। আমি মায়ের সঙ্গে কথা, আমি এখান থেকে কোথাও যাব না। আমি আমার বোনের কাছে যাব। কোথাও যাবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। ভাই, রূপের কাছে তুমি আর যেতে পারবে না। আমি আমার বোনের কাছে যাব। আমাকে যেতে দিন আমার বোনের কাছে। আমি যাব।